নমস্কার। নমস্কার। ওয়েলকাম টু তুমি যে আমার। আজ আবার নতুন পথে চলা, আজ আবার নতুন গল্প বলা। যে পথে প্রাণীর স্পন্দন, যে পথে হৃদয়ের বন্ধন, যে পথে আজও ভালো থাকা যায়, যে পথে কবিতা জন্মায়। তাহলে দেখে নি যে আজ কারা সেই প্রেমপত্রের পথিক। স্বর্ণালী সন্ধ্যা কি বন্ধনে জড়ালে আমার স্বপ্ন তুমি আমার চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি। পেয়ে গেছি আমাদের আজকের চারজন দম্পতিকে। প্রথমে আছেন রাজু এবং পায়েল, তারপরে রাজদীপ, শুভশ্রী, প্রবীর বাবু এবং শুভ্রাদি, আর আছেন উৎপল বাবু, কেয়াদি। আজ আপনাদের চারজনকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি রাউন্ড। শুভ দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব এবং এই 6টা প্রশ্নের উত্তর আপনাদেরকে একেবারে মন থেকে দিতে হবে। তার জন্য আপনারা পাবেন 60 পয়েন্ট করে। কিন্তু যেটা দেখব যে এই উত্তরগুলো দেওয়ার সময় আপনারা কি কতবার চোখের পাতা ফেলছেন। যে যতবার চোখের পাতা ফেলবেন ততবার কাটা হবে 1 পয়েন্ট করে। বোঝা গেল? তাহলে আমরা শুরু করবো আজকে কার থেকে? রাজু, পায়েল। রাজু এবং পায়েল, দুজনে কি করো? আমি স্কুল টিচার। আমার বিজনেস আছে। আর কতদিনের বিবাহিত জীবন? 4 বছর। লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ। কি ভালো লেগেছিল একে অপরের অ্যারেঞ্জে? আমার ওকে প্রথম দেখেই ভীষণ ভালো লেগেছিল, ভীষণ জিন্দাদিল মনে হয়েছিল, ভীষণ লিবারেল দেখতে লেগেছিল, আর মনে হয়েছিল যে একই রকম মেন্টালিটি, তো এটা দেখে ভালো লেগেছিল। রাজুর কি মনে হয়েছিল পায়েলকে দেখে? আমার দেখে ওকে প্রথমে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে ওর বাবলিনেসটা, ওটা খুব ভালো লেগেছিল। কিন্তু বাবলিনেসটা যত দিন যাচ্ছে ওটা বাবলস হয়ে যাচ্ছে আর কি। তো 4 বছর হয়ে গেল বিয়ের, দুজনেই ওয়ার্কিং, তো সংসারে কি দুজনে ইকুয়ালি পার্টিসিপেট করো কাজকর্মে? শুধু রান্নার দিকটা হলে বাস ঠিক আছে, মানে রান্নাটুকুনি ওর, তার বাইরে আর কিচ্ছু না। কারণ আমাদের একজন কাজে মাসে সেই করে টরে, আর বাদ বাকি যা করতে হবে মেয়ের ব্যাপারে বলুন আমার সবই আমার। হানিমুনে যাওয়া হয়েছিল? কোথায়? সিমলা। কেন এরকম একটা এক্সপ্রেশন কেন রাজু? বিশাল একটা ইনসিডেন্ট আছে আর কি। সেটা হলো যে আমাদের তো ঝগড়াই সব, বিয়ের পর থেকে শুধু ঝগড়াই হচ্ছে। সিমলা থেকে মানালি যাওয়ার পথে আমাদের একটু ঝগড়া হয়ে গেছিল গাড়িতে। সেটা ন্যাচুরাল জিনিস, সবসময় হচ্ছে, ওটা একটু বেড়েছিল। ওখানে একটা জায়গায় একটা স্টপে মানে আমি নেমে সবার জন্য, আমাদের সঙ্গে গাড়িতে যা যা ছিল সবার জন্য জল নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি নিজেও মানে খেয়েছি বা সবাইকে অফার করেছি। ও পাশে বসছিল, যেহেতু ঝগড়া ছিল আমি জিজ্ঞেস করিনি। তো দেখলাম মুখ টুকগুলো লাল হয়ে যাচ্ছে, বললাম ঠিক আছে এবার তাহলে জমেছে ব্যাপারটা, মানে পেরেছি আমি করতে কিছু। তো তারপরে আরেকটা স্টপ এলো যখন, তখন ও নামলো, ও কিন্তু নেমে গেল, আমি নামলাম না। নেমে আমি ভাবলাম তো ওরকমই কিছু করবে, দেখলাম ও নেমে একটা মন্দির ছিল, পুজো দিল, দিয়ে টিয়ে এসে সবাইকে প্রসাদ দিল, আমাকেও অফার করলো, দিল। কিন্তু আমি দেখলাম নিলে আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, তো আমি নিলাম না, ওর হাতটা ঠেলে সরিয়ে দিয়েছি। তো ওটা সবার সামনে খুব প্রেস্টিজে লেগেছে। দেখলাম কিচ্ছু বললো না, পুরো চুপ করে গেল। আমি বললাম ঠিক আছে, ব্যাস বাইরে নিয়ে এসেছি মানে এখন বেশি কিছু করতে পারবে না। তো বলে এবারে তারপরে যে ওই হোটেলে ঢোকার আগেই আর কি একটা মার্কেট মতো ছিল, ওরা বোধহয় হোটেল কিছু অ্যারেঞ্জ করছিল, ট্রাভেল এজেন্টের লোকেরা। তো আমি বা আরও বাকি যারা ছিলাম তারা সবাই কিছু টুকটাক জিনিস কিনছিলাম। তারপরে হঠাৎ দেখছি যে একটা মেয়ে খুব হাসি হাসি মুখ নিয়ে, তখন চশমা খুলে রেখেছিলাম, আমার দিকে এগিয়ে আসছে। বাবা কে এটা? অতটা তারপরে চশমাটা পরে, আরে ও তো আলো বাবা, এটা কি হলো? একেবারে হেসে আমার দিকে এগিয়ে আসছে। আলাম ঠিক আছে, এবার বুঝতে পেরেছে বোধ হয়, আর বেশি বাড়ানো ঠিক না। হঠাৎ এসে দেখছি আমাকে, হেসে বলছি দেখি তোমার একটু ব্যাগটা দেখি। আমার একটা সাইড ব্যাগ ছিল, সবাই আর কি আমাদের সঙ্গে যারা ছিল তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি কি করবে, ব্যাগটা নিয়ে ব্যাগের থেকে আমার যা যা জিনিস কিনেছিলাম সব ওপেন রোডে ছুঁড়ে ফেলে
তারপরে আমি ওকে থামানো, আমি ভাবলাম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, আমি এবার ওকে থামানোর চেষ্টা করছি। আমাকে তো আজ পর্যন্ত দাগ আছে এখানে যা খিমচে ছিল। তো তারপরে লোক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লোক এগিয়ে আসছে। এবার বাইরে পাহাড়ের তো দিকে, এবার ওরা ভাবছে যে আমি বোধহয় ওকে মানে ছেড়খানি কিছু করছি আর আমি কি। প্রিটেন্ড করছি যে ও আমার হাজবেন্ড নয়, আমি ওকে মার খাওয়াবো। এবার আমি বলছি বলো, এবারে ওরা কিন্তু বুঝতে পারছে যে এবার আমি কেউ নয়, আমি না মার খাবার, আমি যদি মার খাই তাহলে কিন্তু তোমাকে আমি পাহাড় থেকে ফেলবো। আমিও ঠিক করেছি। এবার দেখছি কিছুতেই কিছু হচ্ছে না, বলছে না। ওরা বলছে কে হুয়া বেঞ্জি কে হুয়া, কিছুই বলছে না, বলবে কিনা। তারপরে হঠাৎ কি মনে হলো, তখনও একটু বললো যে কি বলে চোর দিজিয়ে হাম লোগো কা পার্সোনাল ম্যাটার। এই হানিমুনের ঘটনা, এটা হলো আমাদের হানিমুনের ঘটনা। তাহলে ভেবে বুঝতে রাখো, পেরেছো যে কাকে বিয়ে করলাম রে তাহলে বাবা? ভাবুন যে ওই কেন বললাম যে বাবলিটা বাবলস হয়ে গেছে কিনা। কারণ 1 বছরেই বাবলস হয়ে গেছিল, মানে বুঝতে পারছেন না 5 বছরে কি না কি হচ্ছে। এই হচ্ছে আমাদের গল্প। খুব ভালো, চলে এসো রাজু এবং পায়েল, চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। তোমার জীবনে পাইলের স্থান কোথায়? মাথায় রেখেছি। কে বেশি একে অন্যের ভুল ধরে? ও আমার বৌদির রাগ ভাঙানোর জন্য কি করবে? ওকে আমি আমার গলায় গান শোনাবো। কোন কথা শুনে মনে হয় রাজু বান গিয়া জেন্টলম্যান? ও যখন বলে আমি তোমার পাশে শোবো। নির্জন দ্বীপে তোমরা দুজন প্রথমে কি করবে? গলা ফাটিয়ে ঝগড়া করবো। বরকে লুকিয়ে কোনো কাজ করলে আনন্দ হয় না ভয়? প্রচন্ড আনন্দ, রিভেঞ্জ নিতে পারি যে। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমারি পিণ্ড পিডিং গিডিং করে রে। পুরো স্টেনগান চললো, একদম দুজনেরই। ভগবান, দুজনের হাতে দুটো স্টেনগান গাড়া চললো। তোমরা সুন্দর উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। রাজু, তুমি চোখের পাতা একবারও ফেলোনি। অ্যান্ড পায়েল, তুমি চোখের পাতা ফেলেছো, আরেকবার স্টেনগান চালাও দুজনকে। দিয়েছে বোধহয়। দিয়েছে একদম বরবাদ হয়ে গেল রাজু। একবারও চোখের পাতা ফেলেনি পায়েল। So, তোমরা তোমরা এই রাউন্ডে পেয়েছো টোটাল 60 পয়েন্টস। খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল প্লেড। ঝগড়া চালিয়ে যায় এবং চোখের পাতা না ফেলে দুজনের দিকে তাকিয়ে থাকো। অল দ্য বেস্ট। নাও রাজদীপ এবং শুভশ্রী, কি করো রাজদীপ তুমি? আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাট সিএসসি লিমিটেড। ওকে, আর শুভশ্রী তুমি? আমার ভীষণ হাঙ্গার, মানে এখন একদম গভর্নমেন্ট জবের জন্য প্রচন্ড প্রিপারেশন চলছে। আর রিসেন্টলি ম্যারিড হয়েছে বলে হোম মেকার। কতদিন হয়েছে তোমাদের বিয়ে? আমাদের এই অলমোস্ট 10 মান্থস। তোমাদের প্রথম দেখা কখন হয়েছিল, কবে? 2005-এ অ্যাকচুয়ালি ওর দিদির বিয়েতে ওকে আমি ফার্স্ট মিট করি। মানে ওর দিদির যে দেওর, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। তো প্রথম দেখাতেই তোমার ভালো লেগেছিল? হ্যাঁ। তো কিরম লাগছে তোমাদের নতুন সংসার? শুভশ্রী, তোমার কেমন লাগছে নতুন সংসার? নতুন সংসার খুব স্পাইসি, মানে ঝগড়া হয়, আবার অভিমান হয়, আবার মজা হয়, আবার ভীষণ ছোড়াছুড়ি হয়, মানে নন স্টপ আমরা আর কি ঝগড়া করি। কে বেশি ঝগড়া করে, রাজদীপ না শুভশ্রী? দুজনেই, তবে একটু বেশি শুভশ্রী। না না, আসলে আমি ঝগড়াটা ঠিক ওরকম করি না, মানে ও আমার দিকে সব সময় একটা তীর ছুঁড়ে দেয়, কিন্তু ও এমন একটা কথা বলবে, মানে সেই কথাটা মানে একদম কর্নার পয়েন্টে গিয়ে হিট করবে, ব্যাস। এবার সেটা হিট করার পর তো বাস্ট করবে। ও দেখছেন না কিরকম চুপচাপ রয়েছে, এই চুপচাপ থেকে থেকে ও আমার একটা করে বিরক্তি। একাই এত কথা বলো আর ও কি সারাক্ষণ চুপ করে থাকে? হ্যাঁ, না না, অ্যাকচুয়ালি আমি একটু বেশি টকিং, আর সেই তুলনায় মানে ওরটা না একদম রিপ্লেনিশ হয়ে গেছে, মানে ও আর বলতে পারছে না কথা। তুমি কি বলবে না কথা? বলো। না, ওকে ব্যালেন্স করতে গিয়ে আমি মাঝে মাঝে চুপ করে থাকি। দুজনেই যদি চুপ করে আমার বিরক্ত আর কি করবে, মানে চুপ করে থাকবে। ঝগড়া হলে অনেক সময় চুপ রয়েছে, মানে আমার রাগ হচ্ছে, তুমি বলো, মানে আমি তো সেটা থেকে আরো একটু ইস্যু তো এত কথা বলছো তুমি কিছু বলার জন্য, তো বলছে না। বলছে না, তো এইটাই তো আমার রাগ। ও কেন তো আরো বলবে না রেগে কেন? যায়, বা ও খুব ঝগড়া করলো, আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, ও এই দুটো স্টেনগান আজকে রাখতে হবে আমাদের সেটে। মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ে, মানে আর আমি ঘুমোলেই ও তুলে দেয়, সেটা দুপুরে হোক রাত্রিরে হোক, যেই ঘুমাবো কিছু না কিছু ও করবে। একদিন আমি ঘুমাচ্ছি, হঠাৎ একটা বিকট আওয়াজ, আমি তো বাবারে বলে ছুটে পালিয়েছি, তো তারপরে দেখছি প্রচন্ড হাসছে, তারপরে এই জানলা দিয়ে ও লুকিয়ে লুকিয়ে ওর আওয়াজ করছে। তারপরেই ঝগড়া, যে তাহলে আমার যে সত্যি প্রবলেম হতো, তুমি কেন ছেড়ে চলে গেলে আমার। নন স্টপ বলে যাচ্ছে এখন। রাজদীপ কিছু বলো, তুমি প্লিজ কিছু বলো।
মানে অডিওটা নেওয়া যাচ্ছে না জানো তো। না আমি একটু রাগিয়ে দিই, ওকে রাগাতে আমি ভালোবাসি, বাহ। কিন্তু কম কথা একটুখানি বলে দিলাম। এবার ও চেঁচাচ্ছে, আমি ঘুরে বেড়াচ্ছি, তা তুমি আবার দেখতে খানিকক্ষণ পাচ্ছ, বাদে এসে আরেকটা শুভশ্রী? বললাম, ও আবার চেঁচাতে শুরু আমি এই করলো। তো তবু কনফেস করলো। না একটা কথা বুঝতে পারছো, যে ও তোমাকে রাগিয়ে দিয়ে চুপ থাকে, হ্যাঁ আমি তাহলে তুমি না রাগলেই হলো, ও আর রাগাতে পারবে না তোমার। ওইটাই তো কন্ট্রোলে আসছে না, এসে যাবে মনে হয় আরেকটু। তুমি এর মতন চুপ করে থাকো, দেখবে আর আর কিছু করছো না। চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। শুভশ্রী রূপের প্রশংসায় প্রথমেই কি মনে আসে? আহা শুভশ্রী কি মুখশ্রী। বরের সঙ্গে ঘুরতে বেরোলে নিজেকে কি মনে হয়? যা যাবো। তোমাদের সংসারে সংসার মন্ত্রীটা কে? শুভশ্রী। তোমাদের মধ্যে কে বেশি কথা লুকায়? আমি তোমাদের মধ্যে কে ভালো হিসেব করে? আমি। বর কোন নামে ডাকলে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? প্যাগলা প্যাগলা পিং পিং। কি? প্যাগলা প্যাগলা পিং পিং। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, সুন্দর। খুব ভালো উত্তর দিয়েছো এবং একেবারে মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেলে 60 পয়েন্ট, 60 পয়েন্ট। আচ্ছা তুমি আরেকবার নামটা বলো, কি বলে তোমাকে? ও আসলে অ্যাকচুয়ালি আমাকে অনেক নামে ডাকে। হ্যাঁ এখন রিসেন্ট একটা নাম দিয়েছে প্যাগলা প্যাগলা পিং পিং, এটা গান করে করে আমাকে খ্যাপায়। এই যে বললাম না, খ্যাপানোটা হচ্ছে ওর একদম হার্ডকোর একটা ক্যারেক্টারিস্টিক। খুব গম্ভীর হয়ে কিছু বলছে, তো আমি কাছে গেলাম, প্যাকলা প্যাকলা পিং পিং দুবার করে, তো ও চলে গেল, তো ও পেছনে চেঁচাতে শুরু করে। শুভশ্রী, তুমি চোখের পাতা একবারও ফেলোনি এবং রাজদীপ তুমিও চোখের পাতা একবারও ফেলোনি, এবং তার জন্য তোমরা দুজনে মিলে এই রাউন্ডে পেয়েছো 60 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। প্রবীর বাবু এবং শুভ্রাদি, এই যে ইয়াং জেনারেশন এত ঝগড়া করে, কি বলবেন এদেরকে? আমাদেরও তো চলে। এখনো এখনো। কত বছর হলো? 39। দাদা কি খুব শরীরচর্চা করেন? একটু করতাম আগে, করতাম, এখন বন্ধ করে দিয়েছে। এখন ফ্রি হ্যান্ড করি। আচ্ছা, উত্তরবঙ্গ শ্রী ছিল, জন্ম দার্জিলিং এ। এখন কি করেন দাদা? স্টেট ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, নর্থ আচ্ছা। বেঙ্গল মেডিকেল কলেজে, এখন রিটায়ার্ড হয়ে গেছি। কেমন কাটছে রিটায়ার্ড লাইফ? ও বিন্দাস। আগে তো সারাদিন কাজ করতেন, এখন সারাদিন কি করে? এখন ওকে নিয়ে ঘোরা, এদিক ওদিক যাওয়া, ডিস্কো টিস্কো সব। এই বয়সেও ডিস্কো যাই। ডিস্কোতে গিয়ে কি করেন? নাচেন? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। একটু মানে আনন্দ করতে ভালোবাসে। ছেলে মেয়ে কটি? এক ছেলে এক মেয়ে। ছেলে ব্যাঙ্গালোরে, এই নভেম্বরে বিয়ে দিলাম। মেয়ে মেয়ে আপনাদের সঙ্গে থাকে? মেয়েরও বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে। তো 39 বছর আগের ঘটনাটা কিরকম ঘটেছিল? অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। আমার মা 70-তে মারা যায়, 1970। দাদা মাস্টারি করে, আমি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতাম, তখন ব্যাংকে ঢুকিনি। ভাইরা পরে, একটা ভাই, ছোট বোন আছে। বাবা একদিন আমাকে ডেকে বললেন যে ইমিডিয়েট তো দাদাকে বিয়ে দিতে হবে। যথারীতি খুঁজতে লাগলাম, খুঁজতে 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 ইন দ্য মিন টাইম ব্যাংকের চাকরি হয়ে গেল আমার পোস্টিং হয়ে গেল রায়গঞ্জে। আমি যেখানে যাই সেখানে ব্যায়াম ট্যায়াম করি, বন্ধু বান্ধব জুটে যায় প্রচুর। ওর দাদার সাথে অ্যাক্সিডেন্টলি আলাপ হয়ে গেল। কথায় কথায় ওর দাদা বললো আমার ছোটো বোন আছে, বিয়ে দেবো, তোর কোন জানাশোনা ছেলে আছে? আমি বললাম হ্যাঁ আছে, আমার দাদাই আছে। ফটো দেখালো, দেখানোর পর আমি ফটো দিয়ে তো হবে না, আমার বাবা কুষ্টি বিচার করে। তারপর ঠিকুজি আনা হলো, ফটো দেওয়া হলো, বাবা বলছে তো মিলছে না, রাজ্যটক হচ্ছে না, পুষ্টি মিলছে না। মাসখানিক পর আমাকে বাবা চিঠি লিখে জানাচ্ছে যে তোর সাথে আমি বিচার করলাম, তোর সাথে কিন্তু খুব মেলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু লজ্জার ব্যাপার, বন্ধুর বোন কি করে ইয়ে করি। তো কথায় কথায় বাবাই চিঠি লিখলো যে শ্যামল তোমার বোনের আমার মেজো ছেলের সাথে বিয়ের জন্য যদি দাও, মেজো ছেলের সাথে বিয়ে হতে পারে, কিন্তু বড় ছেলের সাথে হবে না। কারণগুলো সব দেখিয়ে দিল। তারপর খোঁজাখুঁজি করে শিলিগুড়িতেই এক রেঞ্জ অফিসারের মেয়ে উত্তরপাড়া থাকে, তার সাথে যোগাযোগ হয়ে গেল। সেটার সাথে বিয়ে হয়ে গেল ফেব্রুয়ারি মাসে, আর জুন মাসে আমার বিয়ে হয়ে গেল। বাহ, দারুণ। একই বছরে দুইজন। এক বছরই। খুব ভালো। আসুন দাদা। তুমি যে আমার শুরু করি শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে
এখন দীর্ঘ দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবেন? বিন্দাস। সংসারে কোনটা বেশি হয়, ঠান্ডার লড়াই না যাত্রাপালা? যাত্রা লড়াই। শুভ্রা দেবীর কোন গুণটা আপনার খুব পছন্দের? ঠান্ডা মাথা এবং প্রচণ্ড কাজের, সেই জন্য। রবিবাবু কিসে খুব ভয় পান? কুকুর। শুভ্রা দেবী কোন কাজে অষ্টরম্বা? বাইরের কাজে। আপনাদের মধ্যে কে বেশি সাহসী? ও ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং একেবারে মন থেকে উত্তর দিয়েছেন, তার জন্য পেয়েছেন 60 পয়েন্ট। কিন্তু কতবার চোখের পাতা ফেলেছেন প্রবীর বাবু? কতবার ফেলেছেন দিদি? ফাইনালি মনে হয় ও মনে হয় 1-2 বার খেলেছে। প্রবীর বাবু চোখের পাতা একবারও ফেলেননি এবং শুভ্রাদি আপনি মাত্র ফেলেছেন একবার, তার মানে 1 পয়েন্ট কাটা গেল। আপনারা পেলেন এই রাউন্ডে 59 পয়েন্টস। খুব ভালো খেলেছেন। উৎপল বাবু এবং কেজি কি করেন? উৎপল বাবু আপনি? আমি রেলওয়ে সার্ভিসম্যান। আমি হাউসওয়াইফ। আপনি হাউসওয়াইফ। সো কিভাবে আলাপ হয়েছিল আপনাদের? আমার তো 28 বছর বিয়ে হয়েছে, খুব ছোট বয়সে বিয়ে হয়েছে আমার, মানে 17 বছর বয়স। আর ওর সঙ্গে আমার 11 বছরের ডিফারেন্স। মানে আমার পিস্তত দাদার ও বন্ধু ছিল, সেই সূত্রে পিস্তত দাদার বাড়িতে যেতাম। এইবার একদিন ওকে দেখেছিলাম, তখন আমি 6-এ পড়ি। মানে লং ফ্রক পরা, তখন আরো দেখতে আরো ভালো ছিল। মানে মোটামুটি এখন লালনদার ধ্বংসাবশেষ। ওটা তখন সেই দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু তখন আমি ওকে প্রপোজ করিনি। কিন্তু মনের মধ্যে আমার একটা ইচ্ছে ছিল, সুপ্ত বাসনা ছিল, একটা সুপ্ত বাসনা ছিল যে আমি ওকে বিয়ে করব। তখন আমি বেকার, মানে আমি তখন চাকরি করি না, কিন্তু আমার রেলে প্যানেল হয়ে আছে। ওর তখন মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সময় আমি ওর দিদিকে দিয়ে আমি প্রপোজ করে পাঠালাম। দিদিকে বললাম যে তুই গিয়ে একটু বল। তারপরে ওর দিদি গিয়ে বললো যে এরকম, ওর মা তো শুনে অগ্নি শর্মা, বাবা ছেটা নিয়ে দাঁড়া করেছিল দিদিকে, যা এখান থেকে। তারপরে পরে মেনে টেনে নিয়ে আমাদের খুব 1 বছরের মধ্যেই কথাবার্তা বলে ওরও চাকরি হয়ে গেল, তারপরে বিয়ে হয়ে গেল। খুব ভালো। চলে আসুন প্লিজ, চলে আসুন। তুমি যে আমার শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। বউ তো কেয়া, আপনি কোন ফুল? এপ্রিল ফুল। আপনার স্বামী বেশি কথা বলে না বেশি ঘুমায়? নাক ডাকে। বউয়ের কোন কথায় আপনি বেশি রাগ করবেন? হাজার। আচ্ছা, কোন ব্যাপারে আপনার সঙ্গে খুব হাসে আপনার বর? পুরনো কথা মনে করে। একে অন্যের মন কে ভালো বোঝে? আপনি না উৎপল কেয়া জুটিকে এক কথায় কি বলবেন? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছেন। কেয়াদি ফেলেছেন চোখের পাতা মাত্র 3 বার এবং উৎপল বাবু ফেলেছেন চোখের পাতা মাত্র 1 বার, তার মানে টোটাল 4 পয়েন্ট কাটা গেল। খুব ভালো খেলেছেন, 56 পয়েন্টস পেয়েছেন আপনারা। এই রাউন্ডে হাই স্কোর হলো রাজু, পায়েল এবং রাজদীপ শুভশ্রী। চলে এসো প্লিজ। আসছে তুমি যে আমারে গ্র্যান্ড ফিনালে, আগামী 3রা আগস্ট রবিবার সন্ধে 7টায়। কেমন আছেন সবাই? আমার একটা সমস্যা হচ্ছে, আমার প্রেশারটা সাংঘাতিক ফল করেছে। আমাদের এখানে নার্স আছে। আপনারা তো একবারে পেশেন্ট নেই, 1 সেকেন্ড দাঁড়ান। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। এই রাউন্ডে 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন পাবেন, যার উত্তরটা এখানে পৌঁছাবার পরে দেবেন। ঘুরে আসবেন পুরোটা, তারপর এখানে দাঁড়িয়ে উত্তরটা দেবেন। সঠিক উত্তর 10 পয়েন্টস। প্রথমে রাজু এবং পায়েল। এই যে 4 বছর শুধু ঝগড়া করেছো, ঠিক আছে, তো ঝগড়ার গল্প শুনছি, একটু ভালো গল্প একটু শুনি। কোনো মেমোরেবল ইনসিডেন্ট, কোনো ভালো মুহূর্ত, কোনো মজার মুহূর্ত একসাথে? মজার মুহূর্ত বলতে আমাদের যাই হয় সবকিছুই কিন্তু ঝগড়া রিলেটেড। চেষ্টা করছি আমি একটু ভালো কথা শোনার। আর মজা হয়ে যায় ঝগড়া থেকে। মজা হয় কিন্তু ওটা ঝগড়ার দিকেই চলে যায়। কোন দিন ঝগড়াটা হলো? ফার্স্ট বিয়ের পর? ফার্স্ট দিন ঝগড়াই হলো আমাদের ফুলসজ্জার দিন। যেদিন আমাদের ফুলসজ্জার রিসেপশন হয় সেদিনকে আমাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, ফাংশন টাইপ।
তো সবাই নাচানাচি করছিল, তো আমি কিছু মানে যা হয় আর কি ডান্সার ফান্সার ছিল তো নেচে নিয়েছিলাম। প্রবলেমটা কি ছিল, ওকে নিয়ে কেন আমি নাচিনি, কেন ওই অন্য মেয়েদের সাথে নিয়েছে, মানে আমার তার জন্য আই ডিডন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু কি আমাকে একটু ডাকতে পারতো, আমিও ওদের সাথে একটু নেচে নিতাম, এটাই আমার ইচ্ছে ছিল। আমি তার নাচতে জন্য কি ভালোবাসি। করেছিল, তো আমরা একটা মানে রিসর্ট নিয়েছিলাম, রিসর্টে আমাদের সেলিব্রেশনটা হয়েছিল। তো রিসর্টে রাত্রিরে আমরা ছিলাম, সেদিন রাত্রিরে যে রুমটা আমরা ছিলাম বা সাজানো ফাজানো হয়েছিল, সেদিন ও এসে খাটে শোয়নি, নিচে শুয়েছিল। এবার আমিও ডাকিনি, অ্যাজ ইউজুয়াল আমি ডাকি না, ও ডাকে না কখনোই। খানিকক্ষণ পরে দেখি কুই কুই করে করছে। আমি কি হলো, কুই কুই, হ্যাঁ কি ব্যাপারটা কি, মানে ওটা একটা সিগন্যাল দিয়েছিলাম যদি ডাকে, মানে ঠান্ডা লাগছে বোঝানোর আমি চেষ্টা আমার পাশ ফিরে আবার শুয়ে পড়েছি, কিছুই করিনি। খানিকক্ষণ পর থেকে নিজেই উঠে এলো। আমি কি হলো, রাগ পড়ে গেল? বললো না, এসিটা বড্ড চিল, ওই জন্য শীত করছিল বলে ও খাটে উঠে এলাম। যাই বলতে যাবো সবকিছুই আমাদের ওই ঝগড়া রিলেটেড, ওর মধ্যে দিয়েই মজা, ওর মধ্যে দিয়েই সব। মানে ঝগড়া না হলে আমাদের বলে না ভাত হজম হয় না। দুজনেই তো আর্ন করো, তো আর্নিংস গুলো মানে কে কিরকম ভাবে শেয়ার করো? মানে আমার মাসের 15 দিনের পর থেকে ওর কাছে ধার চাওয়া শুরু হয়, যে ধার আমি আজও শোধ করিনি, করবো না, কিন্তু সেটা ধার হিসেবে আমি বলবো। আর আমি এখানে একটা মেসেজ দিতে চাই যে ওয়ার্কিং লেডি বিয়ে করে কোনো লাভ হয় না। ছেলেদের যে অবস্থা থাকে সেই অবস্থা আগেও থাকে, পরেও থাকে, ওই জাস্ট একটা থাকলো। আসল মজা ভিক্টোরিয়ায় বাদাম ভাজা, আর ওই বিয়ের পরেই বরের পকেট থেকে হাফিস করে ক্যাশ। ও হো হো, টানা না টানা না না না। আর হানিমুন ছাড়া করে ঘুরতে টুরতে যাওয়া হয়েছে? ঘুরতে যাওয়া হয়েছে, মানে সবই ঘুরতে গেলেও তো প্রবলেম কি, আমাকেই প্যাকিং করতে হয়, আমাকেই আনপ্যাকিং করতে হয়। এরকমই হয়েছিল গত বছর আমরা ভাইজ্যাগ গেছিলাম। তো এবার আমি কোথাও যাওয়ার সময় একটু জুতো ক্যারি করি, আমার একটু শুজের ফ্যাসিনেশন আছে। তো এবার কি হয়েছিল যে লাস্ট টাইম গিয়েছিলাম, তো যাওয়ার পরে ও গিয়ে যখন আনপ্যাকিং করছে, তো দেখছে যে আমার 2-3টে জুতো এনেছি আমি আমার জামা কাপড়ের সাথে। ও বলছে আমার একটাই জুতো কেন? তো আমি বললাম যে আরে আমি দেখিনি, অত বুঝতে পারিনি। তো বললো আচ্ছা, ঠিক আছে তাহলে ভালোই হয়েছে। আমি বললাম ঠিক আছে, তোমাকে পরে কিনে ফিনে দেবো, এই করে দেবো। তারপরের দিন যখন সকালে আমরা সাইড সিনে যাচ্ছি, বেরোনোর সময় জুতো পরতে যাচ্ছি, চেঞ্জ করে দেখি জুতো নেই একটা। জুতোগুলো কি হলো, ফেলে দিয়েছি। তাহলে জুতো, সব জুতো হোটেলের পেছন দিকে যা ওই ডাস্টবিন টাইপ ছিল সব জুতো ফেলে দিয়েছি। তবু কেন রাগ দেখালি, দিব আমি গলায় ফাঁসি। এবার বললো তোমারও একটা আমারও একটা, দুজনে একই পরেই ঘুরবো। তবু কেন রাগ দেখালি, দিব আমি গলায় ফাঁসি। চল সখী মন মানাতে টই টই করে ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি। চলো স্টার্ট। দোল দোল দুলুনি রাঙা মাথায় কি? চিরুনি। চিরুনি। হিন্দি গানে স্বর্গের কোন অপ্সরাকে টেক ইট ইজি বলা হয়েছে? উর্বশী। জওয়ানি জানেমান হাসিন কি? আমি বলি দিলরুবা। শোলের গানের জব তক হ্যায় কি मैं নাচুঙ্গি। জব তক হ্যায় যা জানে। ঠিক আছে, আর কেউ না। পরের প্রশ্ন, ইংরেজিতে নাহের পর কোন ফল বসলে পুরস্কার বোঝায়? নায়ের ফল কোন? না মানে নো বলে থাকি। নো, বেল 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 বেল। দেখলে পার্বণের সঙ্গে কত সংখ্যার যোগ আছে? পার্বণের সঙ্গে কত সংখ্যার যোগ আছে? 13। কোন পানীয়ের নাম পরপর দুবার বসলে হিন্দিতে আত্মীয় হয়? চা। চা। ফ্যান্টাস্টিক, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা আসলে জানো তো, ঝগড়াটা যতই করো তোমাদের মধ্যে একটা মিল আছে, কিন্তু অসম্ভব কানেক্টেড তোমরা। আবার তোমরা 7টারই রাইট আনসার দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো। রাজদীপ এবং শুভশ্রী, রাজদীপের একটা কোনো ভালো গুণ যেটা তোমাকে খুব ইমপ্রেস করে? সেই শুধু ভালোটুকুই বলবে, হ্যাঁ, বাকিগুলো আর কিছু বলো না। কিন্তু ও খুব কেয়ারিং, আর ও খুব ঠান্ডা মাথায় চলে, খুব কুল। আচ্ছা। আর রান্না করে খুব ভালো, এগুলো ওর ভালো গুণ, মানে এগুলোতে আমি ইমপ্রেস। আচ্ছা, ওর কোনটা কোনটা তোমার ভালো লাগে? ধরুন আমি যখন বেড়াতে যাই বা কোথাও যাই, আমার কিছু করতে হয় না, ও সমস্ত প্যাকিং করে রেডি করে নিয়ে ও আমার মাঝে মাঝে জিজ্ঞেস করে, আমি হুঁ বলি। আমি কিন্তু শুনিনি, কিন্তু আমি হুঁ বলে দিই, আমি জানিও ঠিক নিয়ে যাও। আর কোনটা তোমার মনে হয় যে ওর চেঞ্জ করা উচিত? একটা তো প্রচন্ড রাগী,
মানে রেগে গেলেও সব ভুলে যায়, মানে কার সঙ্গে কথা বলছে কি কি বৃত্তান্ত। আর ধরুন আমি কোথাও একটা যেতে বারণ করলাম, শুভশ্রী ওখানে যেও না, যে একটু ভালো নয়, তুমি যেও না। তো বললো ঠিক আছে যাবো না। তো আমি পরের দিন অফিস থেকে ফিরে বললো আচ্ছা আমি না ওখানে ওই কাজটা করে এসেছি। তো এইটা একটু পাল্টালে ভালো। চলে এসো তুমি। তুমি যে আমার চলো। কে গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে? কে গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে? বলে দেবো? রাখাল। খোকা গেল মাছ ধরতে। চলো। কোন বিখ্যাত বাঙালি গায়িকার নামের শুরুতে ধর্মগ্রন্থ আছে? গীতা দত্ত। চলো। বাংলা গানে হায় হায় কি যায়? হায় হায় প্রাণ যায়। चलो। पल पल दिल के पास के रहती हो, पल पल दिल के पास के रहती हो। তুম। চলো। হস্তাক্ষর বোঝানোর কোন শব্দ বান্ধবী বোঝায়? আমরা সাইনকে কি কি বলি? সিগনেচার না, বাংলায় কি বলি? হস্তাক্ষর। বলে দিই, সময় চলে যাচ্ছে। সই। চলো। গাছে পাওয়া কোন জিনিসের নামের শুরুতে মানব অঙ্গ আছে? পাতা। চলো। রামায়ণের বিখ্যাত কোন চরিত্রের নামের শেষে মহাভারতের চরিত্রকে পাই? রামায়ণের চরিত্র। রামায়ণের বিখ্যাত কোন চরিত্রের নামের শেষে মহাভারতের চরিত্র পাই? মহাভারতে খুব ইম্পর্টেন্ট চরিত্র কোনটা? পুরুষ চরিত্র। দুর্যোধন, অর্জুন আর শ্রীকৃষ্ণ। বলে দিই, ভাবলেই না তোমরা। কুম্ভকর্ণ। কর্ণ। চারটে সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 40 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। প্রবীরবাবু এবং শুভ্রাদি, 39 বছর আগে বিয়ের দিনের কোনো মজার ঘটনা ছিল? যেদিন বিয়ের হবে ঠিক তার আগের মুহূর্তে শুনতে পেলাম ওর দাদা প্যারিস থেকে আসছে, সে এখন দামি ক্যামেরা নিয়ে আসছে এবং তার ট্যাক্সি দিতে হবে লাখখানিক টাকা। লাখখানিক টাকা কাজটা তখনকার দিনে 75-এ। সেই ভয়ে আমি তো আমার ক্যামেরাম্যানকে বললাম বিয়ের ফটো তোমাকে করতে হবে, কিন্তু ক্যামেরা কিন্তু এরকম আসছে। ও হাত পা ছেড়ে দিল, না 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 দাদা আমি যাবই না, আমি যাবই না। সে আসলোই না। তারপর দাদা তো ফটো উঠালো একটার পর একটা, একদম বিয়েতে নানা রকম সাজে। উঠানোর পর একটা ছোট ঘরে গিয়ে ফিল্ম চেঞ্জ করবে গেছে, সেখানে উনার বৌদি হঠাৎ ঘরটা খুলে দিয়েছে, সমস্ত ফটো চলে গেছে। ওইটাই আফসোস, এবং ওইটার জন্য আজ পর্যন্ত কোনো ডকুমেন্টই নেই। ওটা আমাদের একটা হলে আমাদের খুব বাবা, এটা খুব স্যাড, খুব স্যাড। আফসোস। এত সুন্দর মজায় তো দিন কাটছে, কখনো একটুখানি মনোমালিন্য হয় না? টুকটাক হয়। দিদি কি রেগে যান মাঝে মধ্যে? মধ্যে রাখলে আমি চুপ করে থাকি, আবার আমি রাখলেও চুপ করে থাকে। বা এই যে পয়েন্ট টু বি নোটেড, শোনো কি বলছেন, গল্প করো না বউর সাথে। কি বললেন আরেকবার বলুন। ও রাগ করলে তখন আমি চুপ করে যাই, আর আমি রাগ করলে ও তখন চুপ করে যায়। আমি একটা কথাও বলি না কোনো সময়। এইভাবে 39 বছর পার করে দিলাম। খুব ভালো। চলে আসো। তুমি যে আমার স্টার্ট। বরের ঘরের মাসি হলে কনের ঘরের কি? পিসি। বাংলা গানে নটবরকে কি শুনতে যেতে বারণ করা হয়েছে? না না না, আজ রাতে আর যাত্রা শুনতে। হ্যাঁ। চলো। রবীন্দ্রসঙ্গীতে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই কি মনে মনে? কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা। বাংলা গানে বেশ করেছি কি করেছি করবই তো? বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। বাহ, চলুন। পার্কে চড়ার কোন জিনিসের নামে শুরুতে উৎসব আছে? পার্কে ঢুকলে প্রথম আমরা কি দেখতে পাই? বাচ্চাদেরকে নিয়ে আমরা পার্কে গেলে বাচ্চাদের যে খেলে, হ্যাঁ, বাচ্চারা যে খেলে, তাছাড়া কি সবথেকে বেশি? হ্যাঁ, দোলনা। হ্যাঁ, এবারে দোল। চলুন।
শোলার আগে কোন ইংরেজি লেটার বসলে পতঙ্গ হয়? আরশোলা। আরশোলা। তালার সঙ্গে সম্পর্কিত কোন জিনিস প্রশ্ন বোঝায়? এটা শেষ, সময় নিয়ে বলুন। কি? কি? ফ্যান্টাস্টিক, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনারা, খুব সুন্দর। আপনারা 7টা প্রশ্নের 7টার উত্তর একেবারে সঠিক দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্টস। ঠিক আছে, এইবার একটা ব্যাপার হচ্ছে যে আপনি তো এখনো বৌদিকে নিয়ে ডিস্কে যান, শুনলাম, তাই তো? তো এটাকে খুলুন। বাবা পারবো না। খুলে একটা ছোট্ট ডিস্কে আমরা গান চালাচ্ছি, ডিস্কের মতন, বৌদিকে নিয়ে নাচতে হবে। Fantastic. Thank you so much, sir. Thank you, Babu. Thank you, Babu. আগে আপনারা চলে আসুন, আমরা একটু খেলে নিয়ে আসি। তুমি যে আমার চলো। প্রবাদ অনুযায়ী ধরি কি না ছুঁই পানি? মাছ। মাছ। চলো। लेकर हम दीवाना की फिरते हैं मंजिल मंजिल। দিল। চলুন। রবীন্দ্রসঙ্গীতে আমারও কি যাহা চায় তুমি তাই তাই গো। পরাণ। চলুন। বাংলা গানে মৌহায় জমেছে আজ কি গো? মৌ। চলুন। লক্ষণের বৌদির নাম দিয়ে শুরু হয় কোন মিষ্টি? সীতাভোগ। চলুন। কোন সবজির নামের শেষ নিজেই সবজি কাটে? সবজি কাটি আমরা কি দিয়ে? বটি। তার আগে একটা কোনো কিছু বসলে সেটা বরবটি। চলুন। কোন কাঠের নামের শেষে গাণিতিক চিহ্ন আছে? এটা শেষ, এটা আপনাদের লাস্ট প্রশ্ন, দাঁড়িয়ে বলুন। একটি কাঠের নাম যার শেষে গাণিতিক চিহ্ন আছে। সেগুন। রাইট আনসার। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। খুব ভালো খেলেছেন আপনারা এবং আপনারা 7টা প্রশ্নের মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট, 70 পয়েন্টস। খুব ভালো খেলেছেন। এই রাউন্ডে আমরা পেয়েছি 3 জন রাউন্ড উইনার্স, রাজু, পায়েল, প্রবীর বাবু, শুভ্রাদি এবং উৎপল দা, কেয়াদি। আসুন প্লিজ সবাই সামনে। এই মুহূর্তে যাদের স্কোর সব থেকে কম তারা হলো রাজদীপ এবং শুভশ্রী। প্রবীরবাবু এবং শুভ্রাদ্রি, আপনাদের বিয়ের ছবি তো ওঠেনি, তো আপনারা দুজনে যদি চলে আসেন, আমরা এখন একটা বিরতি নেব। তার আগে আপনাদের দুজনকে মালা বদল দেব এবং আমাদের যিনি ছবি তোলেন তাকে ডাকা হচ্ছে। শুরু করছি আজকে আমাদের তৃতীয় রাউন্ড, কাল রাত্রি। কাল রাত্রি রাউন্ডটা আসলে একটু কষ্টের, কারণ এই একটা রাত আমাদেরকে বরকে এবং বউকে আলাদা থাকতে হয়। আমাদের এই রাউন্ডেও আমরা বর বউকে ডাকবো, কিন্তু কিছুক্ষণের জন্য বরকে এখানে বসিয়ে বউকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব
এবং সেই সময় বরকে আমরা দুটো প্রশ্ন করব, তারপর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন বউকে করা হবে। যদি বরের উত্তর এবং বউয়ের উত্তর সঠিক হয় তাহলে তোমরা পাবে 10 পয়েন্টস করে, মানে দুটো সঠিক উত্তর হলে তোমরা পাবে 20 পয়েন্টস। আমরা শুরু করব রাজু পায়েল। রাজু এবং পায়েল, চলে এসো। তুমি যে আমার দুজনে মিলে হয়তো ঘুরতে বেরিয়েছো, হঠাৎ তুমুল বৃষ্টি এলো, সঙ্গে ছাতা নেই, এই অবস্থায় কি করবে? তিনটে অপশন। দুজনে মিলে বৃষ্টিতে ভিজে এনজয় করবে, কোনো শেডের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে, ট্যাক্সি ধরে বাড়ি চলে আসবে। ফার্স্ট অপশনটা, দুজনে মিলে দাঁড়িয়ে বৃষ্টি ভিজবো আর এনজয় করবো। ভিগি ভিগি রুত মে। তোমার বউ একই কথা বলবে তো? মনে তো হয়, কারণ ও খুব ফান লাভিং, তো মনে তো হয়, তারপর যাই না উল্টো পাল্টা বকবে কি। তারপর এই তিনটে অপশনে দুজনের ঝগড়া হবে না তো? হতে পারে, ও বলবে না আমি বাড়ি চলে যেতাম, আমি বলবো না আমি ওখানে ভিজতাম। আচ্ছা, ওটা বাড়িতে গিয়ে হবে। ওটা বাড়িতে। সেকেন্ড কোয়েশ্চেন, তুমি বললে বেড়াতে যাওয়ার সময় তুমি সব বউয়ের জিনিস গোছাও, হ্যাঁ, নিজেরটা গোছাও, তার সাথে বউ, এখন তো আবার মেয়ে অ্যাডেড, হ্যাঁ, সেই সময়টা তোমার মনের অবস্থাটা কিরকম হয় আমরা তিনটে অডিও শোনাবো, তার মধ্যে একটা চুজ করবে। এটা একটা করুণ সুরে ভায়োলিন বাজে, একটা বাঁশি বাজলো, কোনটার মতন হয়? করুণ সুরের বাঁশি বাজে, নাকি করুণ সুরে বেহালা বাজে, নাকি বুক ফেটে কান্না বেরিয়ে আসে? ওই যে যেরকম কাঁদছিল বেবিটা। না ওটা নয়, ভায়োলিনটাই ধরবো। ভায়োলিন বাজে কারণ পুরো একদম চলছে বুকের উপর দিয়ে আর কি। আমার খুব দেখার ইচ্ছে তোমার বউ এখন কি উত্তরগুলো দেয়, তোমার ভাগ্যে কি আছে। চলে এসো। এখন তো বর্ষাকাল, ধরো তোমরা দুজনে মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়েছো এবং হঠাৎ বৃষ্টি নেমে গেল এবং তোমাদের সঙ্গে ছাতা নেই, সেই সময় তোমরা দুজনে মিলে কি করবে? দুজনে মিলে বৃষ্টিতে ভিজে এনজয় করবে, না কোনো একটা শেডের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে, না ট্যাক্সিতে উঠে বাড়ি চলে আসবে? কোনটা? ভিজে এনজয় করবো। শেডে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে না এবং ট্যাক্সি ধরে বাড়িও আসবে না, ঝগড়াও করবে না। আর এই যাত্রায় রাজু বেঁচে গেল এবং রাজু রাইট আনসার দিয়েছে। পয়েন্টস, খুব ভালো খেলেছো। এর পরের প্রশ্ন, রাজু বলছিল একটু আগে যে তোমরা যখন কোথাও বেড়াতে যাও তখন নর্মালি তোমার সব জিনিস, জামা কাপড় জুতো টুতো রাজু গোছায়, এবং সেটা যখন গোছায় তখন অবশ্য ওর মনের অবস্থাটা খুব ভালো থাকে না, খুব স্বাভাবিক। তো সেই অবস্থায় আমরা তোমাকে তিনটে অডিও শোনাচ্ছি, ওর মনের অবস্থাটা কার সাথে মিল হয় সেটা তোমায় বলতে হবে। শুনে নাও আগে তিনটে অডিও। একেবারে সেই বেহালা, মানে বুক চিরে বেহালা বাজছে। এই তিনটের মধ্যে ওর মনের ভেতর থেকে কোন আওয়াজটা বেরিয়ে আসবে? মায়া করে কান্না, বিরহের বাঁশি, না বেহালা? বাঁশি। মায়া করে কাঁদবে না, বেহালা নয়, বাঁশি। বাঁশি কেন? সাইলেন্ট মোডে থাকে, তাই জন্য তখন গোছায়, ভিতরে ভিতরে জলে, কাঁদে তো না।
কোনো হুঙ্কারও থাকে না। রাজু যা তো একটু গন্ডগোল হয়ে গেল। বাঁশি আমি গুছিয়েও কি চুপচাপ থাকি? চেঁচাতে চেঁচাতে গোছাই। ও রাজু বলেছে বেহালা এবং পায়েল করুন বেহালায় পুরো বুকের উপর দিয়ে, এটাও বলেছে বুকের উপর দিয়ে পুরো ছড়াটা চলে যায়। তাই জন্য এই উত্তরটা মিলল না। তোমরা পেলে এই রাউন্ডে 10 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। তৈরি থাকো রাত্রে ঝামেলার জন্য, ঝগড়ার জন্য। প্রবীর বাবু এবং সুব্রতী চলে। তুমি যে আমার তিনটে জিনিস আসবে, কি আসছে দেখি। আচ্ছা, আপনি এবং দিদি দুজনেই মনে প্রাণে ইয়াং, হ্যাঁ? তো সেই জন্যে তিনটে ভীষণ কালারফুল ব্যাগ, একটা ব্লু, একটা ব্রাউন, একটা অরেঞ্জ। এই তিনটের মধ্যে আপনি দিদির জন্য কোনটা কিনে নিয়ে গেলে দিদি ভীষণ খুশি হবে? ব্লুটা। এটা ভালো লাগছে সব থেকে। দিদি কি এরকম ধরনের ব্যাগই ব্যবহার করেন? হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। দিদির পরের জন্মদিনে আপনি কোন গিফটটা দিলে দিদি সব থেকে বেশি খুশি হবে? হীরার আংটি। হীরের আংটি? আপনি এত বছরে কখনো দেননি? দিতে পারিনি। আচ্ছা, কবে জন্মদিন? জন্মদিন হচ্ছে 3 জানুয়ারি। 3 জানুয়ারি, ওকে। নিয়ে এসো। আমি এত যে তোমায় ভালোবেসেছি। আপনি আগে আমার সঙ্গে চলে আসুন। এখানে তিনটে ব্যাগ আছে, লেডিস ব্যাগ। এই তিনটের মধ্যে দাদা কোন ব্যাগটা কিনে আনলে আপনি খুব খুশি হবেন? ব্লু, মানে এই ব্লু ব্যাগটা ভালোবেসে ভালো লাগে, ব্লু কালারটা ভালো লাগে। দাদারও ভালো লাগে। কেমন ধরুন তো, এটা ধরুন তো ব্যাগটা কেমন লাগছে? ফাইন, ভালো লাগছে। And that was a right answer. 10 points. বসুন। পরের প্রশ্ন, আপনার জন্মদিন কবে? 3 জানুয়ারি। 3 জানুয়ারি। জন্মদিনের দিন দাদা আপনাকে কি উপহার দিলে আপনি সব থেকে খুশি হবেন? হয়তো আপনার ভাবনায় আছে, আপনার আলোচনা সেটা ভাবনায় আছে আর কি। হ্যাঁ, হয়তো দাদার কাছে চেয়েছেন, দাদা দিয়ে উঠতে পারেনি। তাকাবেন না, দেখি কি বলে সেটাই দিচ্ছি। ঠিক বলি। হীরের আংটি। হ্যাঁ, হীরের আংটি। And that is the right answer. হীরের আংটি was the right answer এবং তার জন্য আপনারা পেলেন আরো 10 পয়েন্টস। আপনারা এই রাউন্ডে পেলেন টোটাল 20 পয়েন্টস। খুব ভালো খেলেছেন আপনারা দুজনে, প্রবীর বাবু এবং দিদি। উৎপল বাবু এবং কেয়াদি চলে আসুন। দাদা, এইটা হচ্ছে টমেটোর চপ, এইটা হচ্ছে মোচার চপ, আর এইটা হচ্ছে ক্যাপসিকামের চপ। ধরুন সন্ধেবেলা আপনি এবং দিদি হঠাৎ ইচ্ছে হলো যে একটু চপ খাই, এই তিনটের মধ্যে কোনটা খেতে মন চাইবে? মোচার চপ। মোচার চপ। সেকেন্ড কোয়েশ্চেন, দিদির সব থেকে প্রিয় মিষ্টি কি? সবচেয়ে প্রিয় মিষ্টি হচ্ছে এই কালো জাম। আচ্ছা, কালো জামটা খেতে ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে। নিয়ে এসো। আপনাকে আগে আমি 3 ধরনের চপ দেখাবো। একটা হচ্ছে ক্যাপসিকাম চপ, একটা হচ্ছে টমেটোর চপ, আর একটা হচ্ছে মোচার চপ। হ্যাঁ, এই তিনটের মধ্যে আগে হাত দেখাচ্ছি। এই তিনটের মধ্যে কোন চপটা খেতে আপনাদের দুজনের সব থেকে ভালো লাগবে? কোনটা এটা বলুন? মোচা। মোচা। মোচার চপটা খেতে আপনার প্রিয়? খুব ভালো লাগে। And that was a right answer, মোচার চপ। আচ্ছা, মিষ্টি ভালোবাসেন? ভালোবাসেন। সুগার, হাই সুগার, কিন্তু খুব ভালোবাসি। হাই সুগার তাও ভালো। লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই। লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই। আর সবসময় চোখ তাকিয়ে থাকে। তো আপনার এই মিষ্টি যেটা লুকিয়ে লুকিয়ে খান, তার মধ্যে আপনার সব থেকে ফেভারিট, সব থেকে প্রিয় মিষ্টি কোনটা? আমি কালো মিষ্টি ভালোবাসি, মানে ভাজা যে কোনো মিষ্টি, মানে লেডিকেনি বা ল্যাংচা এই ধরনের মিষ্টি খেতে ভালোবাসি। মানে কালো কালো রঙের মিষ্টি যেটা
আর কি কি হয়? লেডিকেনি হয়, লেডিকেনি, ল্যাংচা, ছানার জিলিপি, কালো জাম একটা আছে না, ওইটা খুব ভালোবাসি। আর লুকিয়ে লুকিয়ে আপনি খান? আমি লুকিয়ে খাই, আর ও কখনো সারাক্ষণ পর্দা আমার কিভাবে উপরে তাকান? চোখটা। So that is again a right answer. তার জন্য আপনারা পেয়েছেন 10 পয়েন্ট, তার মানে আপনারা এই রাউন্ডে পেলেন দুজনে মিলে 20 পয়েন্ট। এই রাউন্ডে আমাদের দুজন রাউন্ড উইনার, প্রবীর বাবু, শুভ্রাদি এবং উৎপল বাবু, কেয়াদি। চলো। সবাই আসুন। এই রাউন্ডে পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে রাজু এবং পায়েল। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করব 4th রাউন্ড, ফুল সজ্জা। স্ত্রী এখানে বসে থাকবে আর স্বামীরা যাবে আমাদের মৌচাকের ভিতরে, গোলক ধাঁধার ভিতরে, সেখান থেকে বউয়ের জন্য আংটি খুঁজে নিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি আনতে পারবেন 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। তো প্রবীরদা এবং শুভ্রাদি আপনারা চলে আসুন। তুমি যে আমার শাড়ির সাথে একটু নাচতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। ওকে, মিউজিক। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. जिंदगी मेरा गाना, मैं इसी का दीवाना। तो झूमो तो नाचो और मेरे साथ नाचो, go! I am a disco dancer. Hey! I am a disco dancer. প্রবীর বাবু আসুন নমস্কার। নমস্কার। প্রবীর বাবু, আপনি আপনার বউয়ের মনটা ভালো করে রিড করতে পারেন? মানে আপনি আপনার বউকে ভালো মতো বোঝেন? আপনাকে একটা ঘটনা বলি। আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, বাংলার ক্লাসে স্যার বোর্ডে হঠাৎ একটা অঙ্ক দিলেন, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এবিসিডি ডিভাইডেড বাই 1 2 3 4 ইকুয়াল টু 2x 3y minus 2ab plus 2ab into 6 9 divided by 9 6। স্যার জিজ্ঞাসা করলেন, কিরে কিছু বুঝতে পারছিস? আমরা তো সবাই চুপ। স্যার বললেন, শোন, এটা হচ্ছে বউদের মন বোঝার ফর্মুলা। তোরাও কিছু বুঝিসনি, আমিও কিছু বুঝিনি। মেয়েদের মন বোঝা অত্যন্ত কঠিন কাজ, নয় তো হেলা ফেলা। আর মেয়েদের এই জটিল মনের কথা আপনাকে কে বললো? আপনার একমাত্র শালা, অসম শালা। অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা। কি সুন্দর জামাই, উমা এসেই জড়িয়ে ধরেছে গো। তুমি খুব হ্যান্ডসাম, সত্যি বলছি। আর তোমার চশমাটা তো আরো ভালো। চশমা ছাড়া দেখতে পাও? হ্যাঁ। মোটামুটি একটু কম দেখো না, ভালো না না, দেখতে। পড়ার জন্য। আচ্ছা, কি করলাম বলো তো? I don't know what to do. I don't know what to do. तौबा, आगे क्या करूं? এই রে, ভালো জিনিসগুলো কিচ্ছু দেখতে পাই না, দেখতেই পাইনি। तौबा, आगे क्या? তোমার ফ্রেমটা না খুব সুন্দর গো। আমি না জামাই তোমার ফ্রেমে পড়ে গেলাম। এই জানি জামাই, আমি না মানে দূরের জিনিস দেখতে পাচ্ছিলাম না, তো বাবাকে বললাম, বাবা আমি না দূরের জিনিস দেখতে পাচ্ছি না, আমাকে একটা চশমা কিনে দেবে? বাবা কি করলো জানো?
ঘাড় ধরে রাত্রিবেলা সোজা ছাদে নিয়ে গিয়ে বললো ওটা কি? আমি বললাম চাঁদ। বলে হতভাগী, অত দূরের জিনিস দেখতে পাচ্ছিস, আর কত দূর দেখবি? আচ্ছা এদিকে গিন্নি একবার আসবে। এসে গেছি গো। এইবার শোনো, হ্যাঁ গিন্নিকে নিয়ে গেছিলাম জলদাপাড়ায়। গিয়ে মমতা ভরা প্রান্ত, হঠাৎ দেখলাম ঝোপের মধ্যে থেকে একটা কচি গন্ডারকে না মমতার সঙ্গে বুকে তুলে নিয়েছে। দিয়ে কি বলছে জানো? এমন কচি গন্ডার কোথাও কি দেখা যায়? আমি ভালোবাসোকে। আহারে 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 মনটাকে চাই। গন্ডার গন্ডার। तेरी तिरछी नजर ने दिल को कर दिया পেয়েছি। থ্যাংক ইউ, ভালো তো? ভালো, খুব ভালো। को कर दिया पैंचर। वो है पैंचर 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 पैंचर। तेरी तिरछी नजर ने दिल को। প্রবীর বাবু শুভ্রাদির জন্য নিয়ে এসছেন আংটি। 5 মিনিট 15 সেকেন্ডে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। আসুন উৎপল বাবু এবং কেয়াদি। শালির ঘরে এসে শালির সাথে তো একটু ডান্স করি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। মিউজিক। मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? जो है नाम वाला, अरे जो है नाम वाला वही तो बदनाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है? উত্তরবাবু, একটু আগে তুমি যে আমার মঞ্চে আপনাদের শুভ দৃষ্টি হলো, তাই তো? আচ্ছা বলুন তো, বিয়েতে এই শুভ দৃষ্টির সময় মেয়েদের মুখটা পান পাতা দিয়ে ঢেকে দেয়া হয় কেন? মেয়েদের মুখটা পান পাতা দিয়ে ঢাকা হয় তার কারণ মেয়েরা তো পানের মতো একটু মিষ্টি মশলা ফসলা খেতে ভালোবাসে। আমি একটু অন্য কথা বলি, যাতে ভিড়ের মধ্য থেকে কোনো ছেলে বলতে না পারে এই রে, এর সঙ্গে তো আমি অনেক ঘুরেছি। রাইট রাইট রাইট। মেয়েদের মন কিন্তু আমাদের মতো সরল নয়। আপনি যতই তাদের সঙ্গে মিশুন না কেন, মোটেই বুঝতে পারবেন না তাদের ছলা কলা। আর এই সত্যিটা আপনাকে কে বললো? আপনার একমাত্র শালা, অসম শালা। অসম শালা, অসম শালা। শাশুড়ি মা, আমার মেয়ের নাম কি? কেয়া। হ্যাঁ কেয়া। আর জামাই কেয়া বাত। জামাই মেয়ের সঙ্গে করে ঝগড়াঝাটি করে না তো? কখনোই না। মেয়েদের সঙ্গে ঝগড়া করবে না, মানে বউয়ের সঙ্গে ঝগড়া করবে না। ঝগড়া করার চেয়ে লটারির টিকিট কেটা অনেক ভালো। কেন বলো তো? কেন? কারণ লটারির টিকিট কাটলে না জেতার অন্তত একটা চান্স থাকে, কিন্তু মেয়েদের সঙ্গে ঝগড়া করে জেতার কোনো চান্স থাকে না। এদিক দিয়ে যাবে? এদিকে পাবে না, তুমি মনে হয় ওদিক দিয়ে গেলে পাবে। প্রথম জীবনে খুব কষ্টের দিন ছিল গো। একটা সময় এরকমও গেছে যে তোমার শাশুড়ি মা নিজে হাতে ডাল বেটে দিয়েছে, আর আমি সেটাকে প্যাকেট করে নিয়ে গিয়ে ডালের বড়িগুলোকে বাস স্ট্যান্ডে বিক্রি করেছি। কি বলতাম জানো? বাবুজি এটা কিনে ফেলো বিউলির বড়ি, এটা বিউলির বড়ি। বাবুজি এটা কিনে ফেলো বিউলির বড়ি, এটা বিউলির বড়ি। মেশিনেতে নয় এটা হাতে বাটা, বউ বাটে ডাল আমি প্যাকেট করি। ঝালের বড়ি ঝোলের বড়ি বিউলির বড়ি, মিষ্টি বড়ি টাটকা বড়ি বিউলির বড়ি।
তুমি কি খুঁজছো বড়ি? বড়ি খুঁজে মেয়েকে পড়াবো তো। চলো চলো ওইদিকে রাখো দিকে। বড়ি নেবে গো বড়ি, 10 টাকা করে প্যাকেট। এসো এসো। উৎপলবাবু নিয়েছেন কেয়াদির জন্য আংটি 5 মিনিট 20 সেকেন্ডে। আজকে আমাদের এই রাউন্ডে যিনি উইনার তিনি হচ্ছেন প্রবীর বাবু এবং শুভ্রাদি। আপনারা এখানে চলে আসুন। আপনার জন্মদিনে ইচ্ছে ছিল প্রবীর বাবু যাতে আপনাকে একটা ডায়মন্ড রিং দেন, সেরকমই একটা ডায়মন্ড রিং আজকে আপনি পাবেন আমাদের এখান থেকে। যেহেতু এই রাউন্ডের উইনার আপনারা দুজনে। বিন্দাস বলে যে ছবিটি রিলিজ করছে তার 2 নায়িকা শ্রাবন্তী এবং সায়ন্তিকা, তারা আজকে আসবেন এবং তাদের হাত দিয়ে আজকে আপনাদের এই গিফটটা দেওয়া হবে। আমি দুজনকে ডেকে নিচ্ছি মঞ্চে, শ্রাবন্তীকে এবং সায়ন্তিকা। এবারে আমরা একটু শুনতে চাই যে এই যে বিন্দাস ছবি 2 নায়িকা, তোমরা একটু তোমাদের চরিত্র নিয়ে বলো, কারণ আমরা তো বিন্দাসকে মিস করছি, কিন্তু আসেননি, কিন্তু সে দেববাবুকে নিয়ে এবং ছবিটা নিয়ে এবং তোমাদের চরিত্র নিয়ে। আমার চরিত্রের নাম কাজল। মেয়েটি বিদেশে পড়াশোনা করে, তার সেখানে হিরোর সাথে দেখা হয়। প্রেম হয় কি হয় না সেটা এখন বলবো না। মেয়েটি পড়াশোনা সেরে যখন গ্রামের বাড়িতে ফিরে আসে সেখানে আবার তার কোইন্সিডেন্টলি হিরোর সাথে দেখা হয়। সেটা কিভাবে দেখা হয়, কেন দেখা হয়, সেটার জন্য তো ছবিটা দেখতে হবে। আর আমার চরিত্রের নাম হচ্ছে অঞ্জলি। আমি দেবের বাবা চিরঞ্জিত চক্রবর্তী, ওনার বাড়িতেই পাঠ করেছি। দেবের বাবা বাড়িতে আর কি। আমার ছোটবেলায় আমার বাবা মা মারা যান, কিন্তু ওদের বাড়িতেই আমি আশ্রিতা হয়ে থাকি। ওরাই আমাকে বড় করছে। একবারও মেয়েটার ফিল হয় না যে মেয়েটি একা আছে, এত বাড়িতে সবাই ভালোবাসা দেয়। এবার হিরোর সাথে কিভাবে কি হয় সেটা সিনেমাতে দেখতে হবে। আমরা একটু ছবিটার প্রোমো দেখে নিই। একদম। ক্ষমতা মানে মানুষকে কন্ট্রোল করা নয়, মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি এটা বলা। তো এখন যেটা করতে হবে যে বিন্দাসের আমরা 2 নায়িকাকে যখন পেয়ে গেছি এবং বিন্দাসকে যখন পাইনি, এখানে তো একটা আমাদের খেলার ব্যাপার আছে। বেশ কিছু মানুষ পেছনে আত্মীয় স্বজনরা ওয়েট করছে তোমাদের দুজনকে ধরার জন্য। তো দেববাবুর জন্য তোমরা দুজনে গিয়ে আংটিটা নিয়ে এসো। হ্যালো, কেউ আছেন বাড়িতে? আংটি কোথায়? আংটি চাই। ও এদিকে। এখানে কি আছে? তুমি সুন্দরী মেয়ে নয়। কোনো চিন্তা নেই, করবো। হ্যাঁ শোনো না, আমি এনাদের বলেছিলাম জানো তো, এরা না বিশ্বাস করেনি যে কোম্পানি ভালো হলে প্রোডাক্টও ভালো হয়। তোমরা তো আমারই মেয়ে, আমি এত সুন্দরী, তোমরা সুন্দরী, তাই না? আংটি দাও না, অত তাড়াহুড়ো করো না। আজকে তো দেব আসেনি। আসলে কি জানো, মানে আমার জামাই দেব না পালিও না। শোনো না, মায়ের কাছে এসছে তো, মায়ের ঘরে, লজ্জা কি? না, আমার জামাই দেব নয়কো আতি পাতি। আমার জামাই
দেব নয়কো আতি পাতি, ওর এখন অনেক দায়িত্ব, মাথায় লাল বাতি। শোনো না, তোমরা তো দুজন মানে সত্যি সত্যি মানে কি বলবো না, আমি না ছেলেদের জন্য একটা কথা বলতে চাই, সব ছেলেদের যাদের জীবনে মেয়ে জোটেনি জীবন থেকে ছুটি নেই, যাদের জীবনে মেয়ে জোটেনি জীবন থেকে ছুটি নেই। আর দেব সে তো গুরুদেব, ওর ফিল্মে দুটি মেয়ে। এবারে যাই। বলছি তোমাদের ছবিটার নামটা কি গো? নাও বিন্দাস। বিন্দাস? বাবা মিস্টার বিন আবার বাঙালি হলেন কবে? এই আংটিটা রেখে দাও, তোমরা পড়িয়ে তোমাদের বিন্দাস হিরোকে। আচ্ছা, কিন্তু দাদা আমাদের সবার একটা রিকোয়েস্ট আবার কি আছে, বলো? আমাদের সবার খুব ভালো লাগবে যদি তুমি আর দিদি একটু আমাদের বিন্দাসের গানে তোমরা নাচ করো, আমি আছি। Hey DJ, music baja loud, pada porshi koruk shout. Aaj raate hok total hell, mad hote jai puro crowd. DJ music baja loud, pada porshi koruk shout. Aaj raate hok total hell, mad hote jai puro crowd. Body shoes. দেখুন, আপনারা বাংলা ছবি দেখছেন, তার জন্য বাংলা ছবি একেবারে নিজের গতিতে এগিয়ে চলেছে। বিন্দাস আমাদের সবার খুব প্রিয় দেব এবং তার সঙ্গে শ্রাবন্তী এবং সায়ন্তিকা দুজনে অসম্ভব ভালো কাজ করেছে এবং ছবিটি রিলিজ করছে ঈদে। নিশ্চয়ই বিন্দাস দেখবেন। আমাদের এই শেষ রাউন্ড অমর সঙ্গী। এখানে আমরা আপনাদের বোঝা পড়ার পরীক্ষা নেব। আপনারা দাঁড়াবেন পাশাপাশি, কিন্তু আপনাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। একে অপরকে আপনারা দেখতে পাবেন না। প্রথমে প্রশ্ন করব মহিলাদেরকে, শুনবেন, যদি মনে করেন যে পারবে কি পারবে না সেটা তুলে দেখাবেন, বোর্ডে লেখা রয়েছে। যদি আপনি পারবে দেখান এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। আপনি পারবে দেখালেন অথচ হাজবেন্ড ভুল উত্তর দিলেন তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি বোর্ড তুলে দেখান যে না পারবে না উত্তর আর হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে মাইনাস হবে না, 0 পয়েন্ট হবে। যদি পারবে না দেখান এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলেও কিন্তু 0 পয়েন্ট হবে, কারণ আপনি পারবে না দেখিয়েছেন। প্লিজ একটু চলে এই মুহূর্তে প্রবীর বাবু এবং শুভ্রাদি রয়েছেন 169 পয়েন্টসে এবং উৎপলদা এবং কিয়াদি রয়েছেন 156 পয়েন্টসে। তার মানে প্রায় খুব কাছাকাছি এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শুভ্রাদি আপনার জন্য। একে নিয়ে আড্ডা তুমি জমাতে চাও, দুটি পাতা একটি কুড়ি দার্জিলিংয়ে পাও। অনুমান করেছে দিদি, এইবারে প্রবীর বাবু আপনি বলুন। চা পাতা। বুঝিয়ে দিন। দুটি পাতা একটা কুড়ি, চা গাছেই হয়, সেটাই আড্ডাতে কাজে লাগে। চা আড্ডা মারার সময় আমরা চা খাই। চা খাই। খুব ভালো, একদম সঠিক। এবং শুভ্রাদি দেখিয়েছেন যে পারবে এবং কারেক্ট আনসার দিয়েছেন প্রবীরদা এবং তার জন্য আপনারা পেলেন +20। তার মানে এখন আপনাদের স্কোর হয়ে গেল টোটাল 189।
উৎপলদা এবং কেয়াদি আপনাদের স্কোর হয়ে আছে এখন 156। প্রশ্ন কেয়াদি আপনার জন্য। মরুভূমিতে সারি সারি গুড় দিয়ে চেনা, গায়ে পড়ে আলাপ, এই নাম জানা। অনুমান করেছেন, এইবারে উৎপলদা আপনাকে বলতে হবে। উট। গুড় দিয়ে চেনা আর গায়ে পড়ে আলাপ। পিরামিড। কেয়াদি, আপনার কি মনে হয় উত্তরটা কি? আপনার কি মনে হয় যে উৎপলদা উত্তরটা রাইট দিয়েছে? তাহলে উত্তরটা কি? মরুভূমিতে সারি সারি গুড় দিয়ে চেনা, গায়ে পড়ে আলাপ। এর সঠিক উত্তর হচ্ছে খেজুর। কারণ মরুভূমিতেও পাওয়া যায়, প্রচুর থাকে, এবং গুড় দিয়ে আমরা খেজুর গুড় বানাই, এবং তার সঙ্গে আমরা বলি না গায়ে পড়ে আলাপ হলে ভীষণ খেজুর আলাপ করছে, সেজন্য এটা খেজুর। কেয়াদি দেখিয়েছেন পারবে। সো -20 হয়ে গেল, আপনাদের স্কোর হয়ে গেল এখন 136, এবং প্রবীর বাবু রয়েছেন 189 পয়েন্টসে। শুভ্রাদি, বিনা পানির সঙ্গে পক্ষী চেনা বঙ্গে, পুকুরের জলে তার খেলা চলে। অনুমান করেছেন প্রবীর দা, এবার আপনাকে বলতে। হাঁস। বুঝিয়ে দিন। বিনা পানির সাথে হাঁস থাকে, সরস্বতীর সাথে, আবার সেগুলো পুকুরেও চলে হাঁস, সেই জন্য হাঁসই হবে। একদম রাইট আনসার। তন্দ্রাদি দেখিয়েছেন পারবেন, এবং প্রবীর দাস সঠিক উত্তর দিয়েছেন, এবং তার জন্য আপনারা পেলেন +20। তার মানে আপনাদের টোটাল স্কোর হয়ে গেল এখন 209। ভেরি ওয়েল প্লেড। উৎপলদা এবং কেয়াদি, আপনাদের স্কোর এই মুহূর্তে আছে 136। পরের যদি দুটো প্রশ্নের উত্তর আপনারা সঠিক দেন তাহলে আপনাদের স্কোর হয়ে যাবে 176। আর সেই ক্ষেত্রে যদি প্রবীর বাবুর এবং শুভ্রাদির লাস্ট প্রশ্নের উত্তর যদি মাইনাসও হয়, মানে -20ও হয়, তাহলেও তাদের স্কোর হয়ে যাবে 189। সুতরাং আজকে আমাদের আর অন্য প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আজকের আমাদের উইনার হচ্ছেন প্রবীর বাবু এবং শুভ্রাদি, এবং আপনারা হচ্ছেন রানার্স আপ। চলে আসুন আপনারা। জি বাংলা এবং সেঙ্কো গোল্ডের তরফ থেকে এই সোনার নেকলেস, জি বাংলার তরফ থেকে সোনার চেন দাদাকে পরিয়ে দিন। বাংলার তরফ থেকে ঘড়ি, সানগ্লাস, বিউটি প্রোডাক্টস, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার, এবং পন্স হোয়াইট বিউটির তরফ থেকে গিফট হ্যাম্পার। খুশি?